গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভোলায় রে। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে খুব ভালো আছি। আমি ছোটোবেলা থেকে, আজ থেকে প্রায় 25-30 বছর আগে যে আবাদগুলো করেছি, যে কৃষি আবাদ করেছি, সেগুলো আপনাদের মাঝে আমি ছড়িয়ে দিতে চাই, বিলিয়ে দিতে চাই। আমি যদি সময় পাই আপনাদের মাঝে এই কৃষি যেটুকু বিষয়ে জানি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। দেখেন, এক বৃদ্ধ বাবা, সে আগে কিছুই বুঝতো না এই আবাদের। আমি তাকে সবসময় ঘুরে বেরিয়ে খেত, কোনো কাজ কাম ছিল না তার। এখন আমি তাকে একটু চেকনাবাদের জমি নিয়ে দিয়েছি, লিজ। এই যে দেখেন কত সুন্দর মূলা হয়েছে, অনেকখানি জায়গা মূলার চাষ করেছে। তাই আমি পদ্ধতি শিখিয়ে দিচ্ছি হাতে কলমে, যে কী দিয়ে কী করতে হবে। জমির মাটিটা বেশ বুরবুরানো, বেশ দোআঁশ মাটি, খুব নরম, একবারে স্বচ্ছ মাটি, খুব ভালো, আমার মনের মতো। আমি হাতিয়ে দেখলাম যে এখানে মূলা নামার মতো একটা সুন্দর পরিবেশ বান্ধব জমি পেয়েছে। খুব সুন্দর মূলা হয়েছে এবং মূলার জাতটাও দিয়েছে অনেক ভালো। যদি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিতে মূলা দেয়, মূলা যদি বিক্রয় করে, অনেক টাকার মূলা বেচতে পারবে। আমি দেখলাম সুন্দর মূলা নেমেছে, কেবলকে নামা ধরেছে। অল্প দিনের মধ্যেই 2-1 করে টান দিতে পারবে। তো প্রায় 10-15 কাঠা জমি আছে। যদি আল্লাহ রাব্বুল আলামিন যে মাপের দাম আছে, যদি 10-15-20 দিন পর থেকে ওঠে, দেখেন মাটিটাও খুব সুন্দর বুরবুরানো মাটি। আমার খুব ভালো লাগছে আবাদ দেখে। বৃদ্ধ মানুষ অনেক কষ্ট করে এই জমিটা আবাদ করছে। আমি চাই সে যেন এই জমিতে ভালো আবাদ করতে পারে এবং ভালো ইনকাম করতে পারে। আমি তাকে যেন আরও বড় পরিসরে জমি নিয়ে দিয়ে আমি তাকে আরও কিছু আবাদ করাতে পারি এবং আপনাদেরকেও শেখাতে পারি এই জমি থেকে। এ দেখেন অনেক সুন্দর মূলা হয়েছে এবং পাশে খানটুক কপিও লাগিয়েছে। কপিগুলো খুব সুন্দর হয়েছে, প্রায় মোটামুটি ডালির মতোই হয়েছে, ডালি ডালি ভাব ধরেছে, খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলে এমন কপির আবাদ, মূলার আবাদ, চিংচিঙা, সোঁয়াশ, লাউ, যে আবাদগুলো আমি জানি, আমি করেছি ছোটোবেলা থেকে। এখন ব্যবসার কারণে আমি এই আবাদগুলো করতে পারি না, কিন্তু আমার খুব ভালো লাগে যে যদি কেউ করতো, কেউকে বোঝাতে পারতাম। তো আমার মুঠোফোনে ফোন করবেন। আমি যেটুকু জানি, সেই ছোটোবেলা থেকে আমার বাবার সাথে থেকে আমি এই কৃষি আবাদের সাথে জড়িত ছিলাম। তো আমি চ্যানেল করেছি, চ্যানেলে অনেক কিছুর মোড় আমি ঘোরাতে চেয়েছিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন না চাইলে কখনোই সম্ভব হয় না। তা আমি পরবর্তীতে দেখলাম যে আমি যেটুকু জানি এই জিনিসগুলো মানুষের মধ্যে আমি বিলিয়ে দেবে। দেখেন পাতাকপি গাছ এত সুন্দর হয়েছে। এই পাতাকপি একসময় ডালি বেঁধে যাবে, ডালি বেঁধে দেবে, খুব ভালো হবে। এই যে মূলার গাছ খুব সুন্দর হয়েছে। আমি আপনাদের মাঝে যেটুকু জানি সেটুকু আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আপনারা যদি আমাকে যে কোনো কৃষি বিষয়ে যেটুকু আমি জানি, যে কোনো আবাদ বিষয়ে, কৃষি বিষয়ে, মূলা, কফি, পালং শাক, লাল শাক, চিচিঙ্গা, করলা, ঢেঁড়স, এইসব বিষয়ে যে আবাদ করতে চান, যদি কিছু না বোঝেন, কখন দেবেন, কখন আগুর হবে, আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন, 01713748773। এই নাম্বারে ফোন করবেন। আমি যে কোনো কৃষি বিষয়ে আপনাদের সাথে কথা বলবো, আপনাদেরকে মতামত দেবে। দেখেন যে যেখানে ঘন হয়েছে, আমি বলছি যে এখান থেকে ঘন পাতলা করে দেবেন। যেগুলো ছোট ছোট মূলা আছে, যেন বড় মূলাকে ডিস্টার্ব না করে, আর আলো বাতাস না পেলে তো বড় হবে না। যত আলো বাতাস পাবে, আর দুদিন মানে এখানে বসে এই গুঁড়াগুলো নিড়িয়ে দিতে হবে, মাটি বুড়বুড়া করে দিতে হবে, মূলার গুঁড়া থেকে মাটি সরিয়ে উলট পালট করে দিতে হবে। এরকম ধরনের বুদ্ধি পরামর্শ আমি দিলাম। অবশ্যই আপনারা যে কোনো বুদ্ধি পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের মাঝে থাকতে চাই। এখন থেকে আমি চেষ্টা করব যে কোনো কৃষি বিষয়ে আপনাদের সাথে একটু কথা বলার, এবং যে কোনো প্রজেক্ট, এই বৃদ্ধ বাবাজির প্রজেক্ট যে করে দেওয়া হয়েছে, এটাগুলো দেখব, আপনাদেরকে দেখাবো। এবং আপনারাও যদি কিছু আবাদ করেন, সেগুলো আমাকে যদি আপনার সরজমিনের মাঠে ডাকেন, বাড়ির আশেপাশে হলে আমি যাব, দেখব। এবং যারা গরিব মানুষ, যারা টাকা পয়সা নেই, যারা
একবার বেকার ঘুরে বেড়ায়, তাদেরকে চেষ্টা করবো যে 2-1 বিঘে জমি লিজ নিয়ে হোক, কট নিয়ে হোক, আমি আবাদের আয়ত্তে নিয়ে আসা। এই যে দেখেন, আমি এই ফ্যামিলিকে আমি কিছু জমি আমি লিজ কট নিয়ে দিয়েছি, যেন এই চিকন আবাদ করে যেন সংসার জীবিকা চালাতে পারে। আপনারাও চাইলে আমার দেখা দেখিতে আপনারা আমার চ্যানেল দেখেও কিছু আবাদ করতে পারেন, আমার সাথে বুদ্ধি পরামর্শ করতে পারেন, আমাকে কল করতে পারেন, এবং আমি যে আবাদগুলো করি আপনারা দেখেও করতে পারবেন, আমাকে সরজমিনে ডাকতেও পারবেন। এই দেখেন, এখানে 1 বিঘে জমি আমি লিজ নিয়ে দিয়েছি। এখানে যদিও একটু নোংলায়, এখান থেকে পানি সরতে একটু দেরি হয়, বর্ষালে পানি যেন একটু নোংরা হয়েছে, তবুও যদি 10-15-20 টাকা কেজিও এই কপি থাকে, অনেক টাকার কপি বেচতে পারবে আমি আশা করি। আমি যেহেতু করেছি ছোটোবেলা, এই জমিতে ধান ছিল, বর্ষালো ধান ছিল, সেই ধান কাটার পরে আমি রিক্সটা নিয়ে দিয়েছি, যেহেতু এই জমিতে প্রতি বছর ঢেঁড়স করে দেওয়া হয়। ঢেঁড়স করতে গেলে এখনই করে দেওয়া হয়, করে দেওয়ার পর প্রায় এই ঢেঁড়স উঠতে সেই গরম এসে যায়, ফাল্গুন চৈত মাসে সে ঢেঁড়স ওঠে, তাহলে 2-3 মাস এই ঢেঁড়সের বিচি দিয়ে খরচপাতি করে টেও করে বসে থাকতে হয় জমিতে। আর আমি দিয়েছি যে কপি দেবেন, এই কপি হয়ে যাবে, কপি হওয়ার কাটার আগ দিয়ে আমরা ঢেঁড়সের বিচি দেবো মধ্যে দিয়ে, ধীরে ধীরে কপি কাটা হবে আর ঢেঁড়সের গাছ বের করে দেব। তাহলে ঢেঁড়স কপিও খাওয়া হলো, ঢেঁড়সও হলো। এরকম একটা চিন্তাভাবনা আসিতে দেখাবো আপনাদের আমরা কি করতে পারি। যে নতুন 2-1 দিন হলো এই চারা দেওয়া হয়েছে, প্রতিদিন গোড়াতে পানি দেওয়া হচ্ছে, 2-4 দিন পানি দিতে হবে। এখন যদি মোটর হোক, শ্যালো মেশিনের পানি একবারে ভরাট করে দিই, সেচ দিই, তাহলে যেহেতু গাছের শিকড় এখনও ধরেনি, তাহলে মরে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য 2-4 দিন বদনায় করে টিউবওয়েলের থেকে পানি নিয়ে এসে বদনায় করে বদনাল নাল দিয়ে দিতে হবে অল্প অল্প করে 2-4 দিন দেওয়ার পরে যখন চারা ধরে যাবে তখন আপনার সেচ দেওয়া যাবে একবারে। আর যখন ডালির মতো হয়ে যাবে তখন মধ্যে থেকে মাটি নিয়ে এসে 2 পাশ থেকে নিয়ে এসে গাছের গোড়া দিতে হবে, ড্রেন করে দিতে হবে। আপনাদের সব পদ্ধতিতে দেখাবো। আর মূলার আবাদে কেমন কি সফলতা আসে, কপির আবাদে কেমন কি সফলতা আসে, এরপরে এর ভিতর কী দিই, ঢেঁড়স দিই, যা দিই আপনাদের দেখাবো। আপনারা অবশ্যই আমার দেখা দেখি এই চিকন আবাদের সাথে জড়িত হতে পারেন। আর কেমন কি ইনকাম আসে সেটাও আপনাদের দেখাবো। আর আমি ধীরে ধীরে আমি আরও মানুষের মাঝে দেখেন 1 বিঘে জমি নিয়ে দেওয়া হয়েছে, 1 বিঘে জমিতেই কপি দেওয়া হয়েছে। এখানে আবার এই 1 বিঘে জমি আমরা পরবর্তীতে ঢেঁড়স দিয়ে দেখেন খুব সুন্দর হয়েছে, 2-3 দিন হলো লাগানো হয়েছে। যত্ন করলে অল্প দিনেই নামাতে পারবো ইনশাল্লাহ। আমি যেহেতু ব্যবসা করি, আমি সবসময় আপনাদের সাথে সময় দিতে পারবো না, কিন্তু আপনারা চাইলে আপনারা যদি ফোন করেন, আপনারা যদি আমার কন্টেন্টগুলো চান, আমি যদি আপনার পাশে উপকার হিসেবে থাকতে পারি, আসতে পারি, আপনারা যদি আমার কথা থেকে আমার থেকে যদি কিছু উপকার পেয়ে থাকেন, কৃষি আবাদ ধরে থাকেন, আমাকে চান কমেন্টে লেখেন, অবশ্যই আমি প্রতি সপ্তাহে 2-1টি কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। আর এই কৃষি আবাদ বিষয়ে আমার হাতে আছে এক ঝাঁক অনেকগুলো লোক, আমার নিজস্ব লোক, আমি তাদেরকে সাথে করে নিয়ে আপনাদের মাঝে যাব। আমার এক ভাগ্নে হাফিজুল, আমার এক ছোট ভাই এন্দা, আমার ছোট ভগ্নিপতি রেখাত, সকলেই এই কৃষি আবাদের সাথে জড়িত। সবসময় 2-4 বিঘে লাউ, চিংচিঙা, ঢেঁড়স, পুঁইশাক, ডাঁটা করে থাকে এবং আগুর তুলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। তাদেরকে সাথেও আপনাদের মাঠে নিয়ে যাব। আপনারা চাইলে আমাদেরকে যে কোনো সময় ফোন দেবেন। এই দেখেন বদনার লাল দিয়ে পানি দেওয়া হচ্ছে, 2-3 দিন পানি দিতে হবে। আপনারা চাইলে আমাদের দেখা দেখিও এই আবাদগুলো করতে পারেন। আমরা এই জমি থেকে কি পাই, কি সফলতা আসে আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি এতদিন চ্যানেলে কি দিয়েছি, এটা চ্যানেলে মোড় ঘোরানোর জন্য। তো দেখলাম যে আসলেই গান বাজনা, হাস তামসা যাই করি না কেন আমরা, এ থেকে সফলতা আসলেও একদিন বিফলতা, একদিন ব্যর্থতা আসবেই। আর আমি যেটা জানি, আমি কৃষি বিষয়, আমি গরু ছাগল বিষয়ে, যেটাই আমি ছোটোবেলা থেকে করেছি, আমার সব কিছুই ভালো লাগে। যেহেতু আমি কয়েকটি ব্যবসার সাথে জড়িত হয়েছি, এই জন্য কৃষি বিষয়ে আমি করার সময়টা পাই না, কিন্তু আপনাদের মাঝে আমি কৃষি বিষয় নিয়ে থাকতে চাই। আপনারা যদি পাশে রাখেন, আমি সর্বদা আপনাদের মাঝে থাকব। আমি নিজে হাতে কলমে আপনাদেরকে এই আবাদগুলো শেখাবো। আমার দ্বারা যেন আপনাদের
একটু উপকার হয়। টাকা দিয়ে উপকার করতে না পারলেও বুদ্ধি পরামর্শ দিয়ে আপনাদের উপকার করে পাশে থাকতে চাই, আপনাদের পাশে রাখতে চাই। এই আজকের এই 1 টাকা 1.5 টাকা 2 টাকা দামের কফির চারা কি সফলতা নিয়ে এনে দেয় এটা আপনাদের দেখাবো। আপনারা অবশ্যই আপনাদের জমি নিয়ে আপনার জমিতে আপনার বাসা বাড়িতে আমাকে ডাকবেন। আমি যেটুকু জানি এটা আপনাদের হাতে কলমে শিখিয়ে দিয়ে আসবো। যদি আমার দ্বারা একটু উপকার পান, এটাই আমার সার্থকতা। অবশ্যই আপনারা আমার চ্যানেলটি বেশি বেশি দেখবেন, আমাকে উৎসাহিত করবেন, আমাকে কমেন্ট করবেন। তাহলে আমি চেকন আবাদ বিষয়ে, এই কৃষি আবাদ বিষয়ে যতটুকু জানি আপনাদের মাঝে উজাড় করে দেব। আর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার চ্যানেলটা ভালো করে চালায়, আপনাদের সাড়া যদি আমি পাই, তাহলে এমনিভাবে আপনাদের মাঝে আমি সদা সর্বদা সবসময় থাকতে চাই। আজ এ পর্যন্ত, দেখা হবে আবার যে কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ। গ্রাম সারা ওই রাঙামাটির পথ আমার মন ভোলায় রে। ও সে কার পানে আজ হাত